এই কুরআনুল কারীম এমন একটা গ্রন্থ, যে গ্রন্থে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের দৈনন্দিন কাজ থেকে শুরু করে প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কুরআনুল কারীম এমন একটা গ্রন্থ, এই কাগজের কোরআন আপনি দেখতেছেন, এটা হলো কাগজের কোরআন, কিন্তু এটা হলো জীবন্ত কোরআন। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সমস্ত ফয়সালা করে দিয়েছেন। মানুষের জীবনে যেখানে মানুষ যে আটকে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে সকল সমস্যার সমাধান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আপনি আজকে প্রশ্ন করবেন, এই কোরআন কাগজের কোরআন থেকে প্রশ্নের জবাব আসবে। এই কোরআনটা জীবিত না মৃত? এই কোরআনটা হলো জীবিত, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইরা, এই কুরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, ও কুরআন, ও কুরআন, তুমি কি জিন্দা না মৃত? কুরআনুল কারীম প্রশ্নের জবাব দিয়ে বলবেন, আমি হলাম জীবন্ত কুরআন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, মা ইসমুকা, তোমার নাম কি? ও কুরআন, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব দিয়ে বলবেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। মারহাবা বলেন। এই কুরআনুল কারীম তখন প্রশ্নের জবাব দিয়ে বলবেন, আমার নাম হলো কুরআনুল কারীম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। এই কুরআনুল কারীমকে যদি সেকেন্ড টাইম আপনি প্রশ্ন করেন, ও কুরআন, ও কুরআন গো, তোমার নামটা তো শুনলাম, এখন তোমার নামটা তো শুনলাম, দ্বিতীয় সেকেন্ড টাইমের প্রশ্নটা হলো, ও কুরআন, তুমি তোমার বাসা কোথায়? তুমি কোথা থেকে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোথায় সংরক্ষিত অবস্থায় রেখে দিয়েছিল? কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব দিয়ে বলবেন, ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। এই কুরআনুল কারীম তখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংরক্ষিত অবস্থায় ছিল ফি লাউহে মাহফুজে, ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত অবস্থায় রেখে দিয়েছিল। লাউহে মাহফুজে কোরআন ছিল, কোরআনের ভাষা হলো লাউহে মাহফুজে। কোরআনের ডিটেইলস সব যদি জানতে চান, কুরআনুল কারীমকে আবার প্রশ্ন করবেন, ও কুরআন, তোমার নাম শুনলাম, তোমার বাসার ডিটেইলস শুনলাম, তোমার অ্যাড্রেস পুরোপুরি শোনার দরকার আছে। ও কুরআন, তোমাকে আরেকটা প্রশ্ন হলো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য পাঠাইছে? কুরআনুল কারীম তখন বলবে, হুদাল লিন্নাস, মানুষদের হেদায়েতের জন্য। তারপরে কুরআনুল কারীমকে আপনি প্রশ্ন করবেন, ও কুরআন, তোমাকে কে পাঠিয়েছে? বুঝলাম তুমি মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছে, কিন্তু তোমাকে কে পাঠাইছে? কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাবে বলবেন, কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাবে বলবেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কুরআনুল কারীম বলবে যে মহান রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের পালনকর্তা। কুরআন প্রশ্নের জবাব দিয়ে দেয়, আপনি যে কোনো প্রশ্ন করবেন কুরআনুল কারীম সব প্রশ্নের জবাব দিয়ে দেয়। মারহাবা বলেন। কুরআন কি জিন্দা না মরা? কুরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, ও তার প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণ গ্রন্থ। কুরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। মারহাবা বলেন। যদি প্রশ্ন করো নাম কি তোমার, হে প্রাণপথী, বলবে তখন ইন্নাহু লাকুরআনুন কারীম। মারহাবা বলেন। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে তখন লাউহিম মাহফুজ, ঠিকানাহীন নয়। মারহাবা। বন্ধুরা আমার, ভাইরা, কুরআনুল কারীমকে যখন আপনি প্রশ্ন করবেন, প্রত্যেকটা প্রশ্নের জবাব এই কুরআনুল কারীম আপনার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা, গভীর মনোযোগ।
তারপরে এই কোরআনুল কারীমকে আপনি যদি প্রশ্ন করেন, ও কোরআন, তোমার অনেক কথাই শুনলাম, তোমাকে অনেক প্রশ্ন করলাম, এখন প্রশ্নটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নাজিল করেছে কোন মাসে নাজিল করেছে? রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, অনেক মাস আছে। রবিউল সানি, জামাদিউল আউয়াল, মুহররম, সফর, অনেক মাস আছে। 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোন মাসের মধ্যে পাঠাইছে? তখন কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব দিয়ে বলবেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে রমজানুল মুবারকে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম তখন বলবে, আমাকে অন্য কোন মাসের মধ্যে পাঠাই নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে ওই পবিত্র মাস রমজানুল মুবারকের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা, জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আইসায়াকা যাইবায়াকা, কেন তুমি ভাবনা মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ, কেন তুমি ভাবনা? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বন্ধুরা আমার, ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে আবার যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন, তুমি রমজানুল মুবারকের মধ্যে এসেছ, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে, কিন্তু তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে রাত্রে না দিনে? তখন কুরআনুল কারীম প্রশ্নের জবাব দিয়ে বলবেন, ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদরের রজনীতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে আপনি যতই প্রশ্ন করেন না কেন, কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে টাস টাস করে প্রশ্নের জবাব দিয়ে বলবেন। আপনি কোনো প্রশ্ন করে এই কোরআনকে জবাব দিয়ে আটকাইতে পারবেন না। আপনি যতই সওয়াল করেন, কুরআনুল কারীম জবাব দিতেই থাকবে। তাই তো নকুল কুমার বলেছেন, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, ওদের প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণগ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। মারহাবা বলেন। বন্ধুরা আমার, ভাইরা, এই কুরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন, তোমাকে আরো প্রশ্ন করার দরকার আছে, কারণ তোমার ডিটেইলস, তোমার দেশ জানার দরকার আমাদের আছে। কারণ আমাদের উপরে যেহেতু তোমাকে নাজিল করা হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবীর উপরে যেহেতু নাজিল করা হয়েছে, আমরা তো সেই নবীর উম্মত, তাই আমাদের কোরআনের পরিচয় জানার দরকার আছে। তারপরে আপনি কুরআনুল কারীমকে যখন বলবেন, ও কোরআন, তোমাকে, তোমার মধ্যে কি আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের কথা বলে নাই? তারপরে কুরআনুল কারীম বলবে, আমার মধ্যে এমন কোনো বিষয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। কুরআনুল কারীম তখন সঙ্গে সঙ্গে বলবেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা, কুরআনুল কারীম তখন বলবে, মহিলাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমার মধ্যে নাজিল করে দিয়েছেন, আমার মধ্যে দিয়ে দিয়েছেন। তখন কুরআনুল কারীম বলবে, মহিলাদেরকে বলা হয়েছে, ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা ঘরের চার দেওয়ালের মধ্যে থাকো। চার দেওয়ালের মধ্যেই নয় যে তারা ঘরের মধ্যেই সব সময় বসে থাকবে, তারা সব সময় কাজ করবে, তারা দুনিয়াবি সমস্ত কাজই করতে পারবে, দুনিয়ার সমস্ত কাজ করতে পারবে। কিন্তু তাদেরকে বলা হয়েছে চার দেওয়ালের মধ্যে থাকা অবস্থায়। এই কথা বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পর্দার মধ্যে থাকার কথা। চার দেওয়ালের মধ্যে
মধ্যে থাকাই নয়, তারা সব সময় ঘরের মধ্যে থাকবে, তারা চার দেওয়ালের মধ্যে থাকবে, মানে পর্দার মধ্যে থাকবে। এবং জাহিলিয়াতের যুগের নারীদের মতো যেন তারা চলাফেরা না করে, আমি এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলে দিয়েছেন। মারহাবা বলেন। বন্ধুরা আমার, ভাইরা, গভীর মনোযোগ। তারপরে যদি এই কোরআনুল কারীমকে আপনি প্রশ্ন করেন, ও কোরআন, তোমার মধ্যে কি আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার কথা বলে নাই? তখন কোরআনুল কারীম বলবে, আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে এমন কোন জিনিস নাই যে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বলবেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা, গভীর মনোযোগ। এই কোরআনকে আপনি কোনো প্রশ্নেই ঠকাইতে পারবেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কথাও দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতার কথাও বলে দিয়েছেন, বলেছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। কোরআনের মধ্যে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা, গভীর মনোযোগ। এই কোরআনকে আপনি কোনো প্রশ্নের ঠেকাইতে পারবেন না। সব প্রশ্নের উত্তর কোরআন টাস টাস করে দিয়ে দিবে। ভাইরা আমার, বন্ধুরা, গভীর মনোযোগ। পিতামাতার সাথে সদ্ব্যবহার করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। পিতামাতার সাথে সদ্ব্যবহার করার দরকার আছে না নাই? পিতামাতার সাথে সদ্ব্যবহার করার কথা বলা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাই আমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করব। রাজি আছি না? পিতামাতার সাথে সদ্ব্যবহার করব। বন্ধুরা আমার, ভাইরা, ও বন্ধুরা আমার, ভাইরা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করব। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী বলে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই হলো সন্তানের বেহেশত। মারহাবা বলেন। বন্ধুরা আমার, ভাইরা, মায়ের পায়ের নিচে যদি সন্তানের বেহেশত হয়, তাহলে মা বাবার সেবা যত্ন করার দরকার আছে না নাই? যে মা প্রত্যেকটা মানুষকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখলো, সেই পিতা মাতার সেবা যত্ন করার দরকার আমাদের আছে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইরা, গভীর মনোযোগ। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় তুলে ধরেছেন। ভাইরা আমার, বন্ধুরা, এই কোরআনুল কারীমের মধ্যে সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী যেহেতু পিতা মাতার কথা বলেছেন, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও বলে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা, ওই যে পিতা মাতা আছে জাহান্নামে বাঁচিয়া, জান্নাত খরিদ কর গো খেদমত করিয়া, জান্নাত খরিদ কর গো খেদমত করিয়া। ওই যে পিতা মাতা আছে জাহান্নামে বাঁচিয়া, জান্নাত কিনা নিয়োগ খেদমত করিয়া। মারহাবা বলেন। বন্ধুরা আমার, ভাইরা, পিতামাতাকে খেদমত করে আমাদের জান্নাত নিতে হবে। ওই যে পিতামাতার খেদমত করিয়া আব্দুল কাদের বড় পীর হইছে, পিতামাতার খেদমত কইরা বাইজিদ বুস্তামি ওই যে বড় পীর হইছে। পিতামাতার খেদমত কইরা ওয়াজ করনি, মায়ের দোয়ায় নবীজির আশিক হইছে। হইছে না? পিতামাতার খেদমত ছাড়া, পিতামাতার দোয়া ছাড়া দুনিয়ার কোনো মানুষ সফল হইতে পারবে না। বাইরে আমার, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে এমন কোন
বিষয় নাই যে ধরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় ধরেছেন। কিন্তু পিতামাতার কথা যেহেতু বললাম, পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য আছে এবং সন্তানের প্রতিও পিতামাতার কর্তব্য আছে। বন্ধুরা আমার, ভাইরা, গভীর মনোযোগ। পিতামাতার খেদমত করার দরকার আছে। পিতামাতার কর্তব্য হলো, পিতামাতা যদি কোনো সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা না করায়, তাহলে পিতামাতা সন্তানের প্রতি যেই হক আছে, পিতামাতার প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি পিতামাতার হক যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়ে দিয়েছেন পিতামাতার প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি পিতামাতার হক, এই হক আদায় হবে না যদি কোনো সন্তানকে কোনো পিতামাতা যদি তাদেরকে সৎ শিক্ষায় শিক্ষিত না করায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত না করায়, তাহলে সেই পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের গ্রেফতার করে ফেলবে, জাহান্নামের ফেরেশতা দিয়া, জাহান্নামের ফেরেশতা দিয়ে সেই পিতামাতাকে গ্রেফতার করে ফেলবে। ও দুনিয়ার মানুষেরা, ও পিতামাতারা, ও মাইকের আওয়াজ যে পর্যন্ত শোনা যাচ্ছে, বন্ধুরা আমার, ভাইরা, আপনার সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা যদি না করেন, আপনার সন্তানের হক আদায় হলো না, তাহলে আপনার সন্তান আপনাকে কি করবে? আপনার সন্তান আপনাকে বাদ দিবে না, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আপনার সন্তান আপনার কথা শুনবে না, আপনার সন্তান আপনার অবাধ্য সন্তান হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইরা, আপনার সন্তান আপনার অবাধ্য সন্তান হিসাবে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাই পিতামাতার হক পিতামাতা আদায় করবে এবং সন্তানের হক সন্তানের আদায় করবে। সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যখন পিতামাতার কবরের কাছে যেয়ে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তখন তাদের পিতামাতার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা, গভীর মনোযোগ। এই কোরআনুল কারীমের মধ্যে সন্তানের হক, পিতামাতার হক সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তাই আমাদেরকে সবকিছুই মেনে চলতে হবে। কি আমাদের সবকিছুই মেনে চলতে হবে না? আমাদের সবকিছুই মেনে চলতে হবে। বন্ধুরা মনোযোগ। এই আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সকল কিছুই আমাদেরকে মেনে চলতে হবে এবং আমল করতে হবে। বন্ধুরা আমার, ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। সব সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। তাই তো একজনে একটা গজল লিখেছে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলবেন না? সমাধান যদি পাইতে হয়, সমাধান যদি পাইতে হয়, মানুষের কাছে যাব না, দুনিয়ার কোনো নেতা নেত্রীর কাছে যাব না। সমাধান যদি পাইতে হয়, কোনো কিছুর সমাধান যদি আপনার লাগে, তাহলে আপনি যাবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের কাছে। কোরআনুল কারীমের মধ্যে সকল সমস্যার সমাধান। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইরা, যেহেতু কোরআনুল কারীমের মধ্যে সকল সমস্যার সমাধান, আমাদের কোনো দরবারে যাওয়ার দরকার নাই। এই কোরআনই সকল সমস্যার সমাধান দিয়ে দিবে। কোনো বাবার দরবারে যাওয়ার দরকার নাই, কোনো খাজার দরবারে যাওয়ার দরকার নাই। কোরআনুল কারীম যখন আপনাকে এই সমাধানগুলি দিয়ে দিবে, তাহলে দুনিয়ার কোনো মানুষের কাছে যাওয়ার দরকার নাই। ঠিক কিনা বলেন? বাইরে আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এই কোরআনুল কারীমের শিক্ষায় যদি কোনো মানুষ শিক্ষিত হয়, এই কোরআনুল কারীমের শিক্ষায় যদি কোনো মানুষ শিক্ষিত হয়, সে স্বর্ণের শিক্ষায় শিক্ষিত হলো। সেই ব্যক্তি দুনিয়ার সামিয়ানাও গুছিয়ে নিল, আখিরাতের সামিয়ানাও গুছিয়ে নিল। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইরা, তাই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে না নাই? আমাদের কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। ঠিক কিনা বলেন? আমরা কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হব। এই কোরআন জীবন্ত নামিত।
এই কোরআনুল কারীম জীবন্ত। আপনি এখন প্রশ্ন করতে পারেন, এতক্ষণ যে বকবক করে বলতেছেন, কোরআনুল কারীম প্রশ্নের জবাব দিয়ে দেয়। কোরআনুল কারীম তো একটা সাধারণ কিতাব, সাধারণ একটা খাতার পাতা, খাতার একটা লেখা। এই কোরআনুল কারীম কাগজের বই। এই কোরআন আপনাকে কেমনে প্রশ্নের জবাব দিয়ে দেয়? কোরআনুল কারীম তখনই প্রশ্নের জবাব দিয়ে দেয় যখন কোরআনুল কারীম হাফেজ সাহেবেরা তেলাওয়াত করে, কোন মাওলানা মুফতি ওয়াজের স্টেজে বসে বসে কোরআনের তাফসীর করে, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মাদ্রাসার আরবি প্রভাষক যখন তাদের ছাত্রদেরকে পড়ায়, কোন আলিয়ার মাদ্রাসার প্রভাষক যদি কোন ছাত্রদেরকে কোরআনুল কারীমের তাফসীর পড়ায়, কোন কওমি মাদ্রাসার শিক্ষকরা যদি কোরআনের তাফসীর পড়ায় ছাত্রদেরকে, তখনই কোরআনুল কারীম প্রশ্নের জবাব দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার ভাইরা, গভীর মনোযোগ। তাহলে বোঝা গেল এই কোরআন মৃত না জীবিত? জীবন্ত কোরআন যদি আপনি দেখতে চান তাহলে কোরআনের হাফেজদের দিকে তাকান। তারাই হলো কোরআন, জীবন্ত কোরআন। তাদের সিনার মধ্যে 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষ পারবে না এই কোরআনকে ছাঁটাই বাছাই করে দিবে। দুনিয়ার কোনো মানুষ এই কোরআনকে তোরাই দিতে পারবে না। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষিত অবস্থায় রেখেছে। আগেই তো বলে দিয়েছি, লাউহে মাহফুজের মধ্যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছে। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে ধ্বংস করবে আগুন এই কোরআনের তেজ? কেমন করে ধ্বংস করবে আগুন? আগুনের তেজ সারা বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে আপনি হটাইয়া দিতে পারবেন না। এই কোরআন জীবন্ত কোরআন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাউহে মাহফুজে এটা সংরক্ষিত অবস্থায় আছে, দুনিয়ার কোনো মানুষ পারবে না, পৃথিবীতে এমন কোনো মানুষ জন্মে নাই যে এই কোরআনকে ছাঁটাই বাছাই করে দিবে। বন্ধুরা আমার ভাইরা, গভীর মনোযোগ। এই কোরআনুল কারীম জীবন্ত। বন্ধুরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আমল করার দরকার আছে এবং এই কোরআনুল কারীমের শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত করার দরকার আছে না নাই? আপনি প্রশ্ন করবেন, ও কোরআন, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের লাউহে মাহফুজে সংরক্ষিত অবস্থায় রয়েছেন, দুনিয়ার কোনো মানুষ পারবে না এই কোরআনকে ছাঁটাই বাছাই করে দিতে। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ও তার প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণগ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। মারহাবা বলেন। বন্ধুরা আমার ভাইরা, এই কোরআনের শিক্ষায় শিক্ষিত আপনার সন্তানকে করবেন। আপনার সন্তানকে যদি নেক শিক্ষায় শিক্ষিত করাইতে পারেন, আপনার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আপনি জান্নাতের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতের আরাম আয়েশের খাবার ভোগ করবেন। বন্ধুরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় সেই ব্যক্তি সর্বোত্তম। তাই আমাদের কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সর্বোত্তম মানুষ হিসাবে আমাদেরকে গড়ে উঠতে হবে। বন্ধুরা আমার ভাইরা, এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে আমরা উত্তম মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানিয়ে আমাদেরকে যেহেতু পাঠাইছেন সৃষ্টি জগতের সেরা, আমরা সৃষ্টি জগতের সেরা হব তখনই যখন আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারব। জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা ইলাহা লা ইলাহা। ভাইরা আমার, বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যেই ব্যক্তি শিক্ষায় শিক্ষিত হবে সেই ব্যক্তি উত্তম মানুষ। তাই আমাদের সন্তানদেরকে উত্তম মানুষ হিসাবে যদি বানাইতে চাই, এই কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত করব। যদি কোনো বান্দা বান্দির সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, সেই সন্তান দ্বারা সেই পিতামাতা কোনোদিন
সেই সন্তান দ্বারা কোনো মনের মধ্যে কষ্ট পাবে না। আর যদি আপনি যারা শিক্ষায় শিক্ষিত করান সমস্যা নাই, কিন্তু আগে কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত করা দরকার আছে না নাই? বন্ধুরা আমার ভাইরা, কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত করাইতে হবে। বাইরে আমার বন্ধুরা গভীর মনোযোগ। এই কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত যখন হব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাতি হিসাবে বানিয়ে দিবেন। বন্ধুরা আমার ভাইরা, যেহেতু এই কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হওয়া আমাদের জন্য ফরজ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারীর জন্য এই কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হওয়া ফরজ। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া তেমন ফরজ। বন্ধুরা আমার ভাইরা, গভীর মনোযোগ। আজকে যে সন্তানরা আছো, কোরআনুল কারীমের শিক্ষায় তোমাদের পিতামাতা শিক্ষিত করাইতেছে না, তোমরা বাড়িতে যাবা, যাওয়ার পরে গান গাবা, আব্বু শোনো আম্মু শোনো বই খাতা দাও হাতে, ওই স্কুলে যাব না মা যাব মাদ্রাসাতে। আব্বু শোনো আম্মু শোনো বই খাতা দাও হাতে, ওই স্কুলে যাব না মা যাব মাদ্রাসাতে। মাদ্রাসাতে পড়লে মানে কি দিবেন রব্বানা, এক অক্ষরে 10 নেকি পাবো মাদ্রাসাতে। হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং, এমন পড়াই না তো কায়েম হবে খুদার দিন। ঠিক কিনা বলেন? করতে কায়েম খুদার দিন, আই ছুটে আই হে নবীন, করতে কায়েম খুদার দিন, আই ছুটে আই হে নবীন। কোরআন হাদিস শিখতে মোরা যাব মাদ্রাসাতে। আব্বু শোনো আম্মু শোনো বই খাতা দাও হাতে, ওই স্কুলে যাব না মা যাব নুরানিতে, ওই স্কুলে যাব না মা যাব আলিয়া মাদ্রাসাতে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার ভাইরা, আমাদের ইলমে দ্বীন শিক্ষা করার দরকার আছে। নতুন নতুন পায়রা গুলি জুটন বেঁধেছে, এমন পড়া পড়তে নবী নিষেধ করেছে। আম পাতা জোড়া জোড়া পড়ব না আর সব পড়া, দাও সাজিয়ে মাগো আমায় যাব মাদ্রাসাতে। আব্বু শোনো আম্মু শোনো বই খাতা দাও হাতে, ওই স্কুলে যাব না মা যাব নুরানিতে, ওই স্কুলে যাব না মা যাব আলিয়া মাদ্রাসাতে, ওই স্কুলে যাব না মা যাব কওমি মাদ্রাসাতে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার ভাইরা, গভীর মনোযোগ। এই কোরআনুল কারীমকে আপনি আবার প্রশ্ন করেন, ও কোরআন, আমি কি আসলে জাহান্নামের আগুন থেকে একাই বাঁচবো না সবাইকে নিয়ে বাঁচবো? কোরআনুল কারীম বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, হে ইমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। বাইরে আমার বন্ধুরা, আমরা নিজেও বাঁচবো এই জাহান্নামের আগুন থেকে, আমাদের আহল পরিবার পরিজনকে আমাদের প্রতিবেশীদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এই জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবো? আমরা দ্বীনি ইলম শিক্ষা করব, তারপরে আমল করব। এই কোরআনের মধ্যে 30টা পারা, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দিয়ে দিয়েছেন, যে মানুষ এই কোরআন মোতাবেক আমল করবে সেই মানুষের জীবনে কোনোদিন কোনো সমস্যা আসবে না। কোরআনুল কারীমের যে আমল করবে, কোরআনুল কারীমের আমল যে ব্যক্তি করবে, তার জীবনে কোনো সমস্যা আসবে না। কোরআনুল কারীমের এই সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। বাইরে আমার বন্ধুরা, কোনো সমস্যার সমাধান চাইতে গিয়ে আমরা কোনো কারো কাছে যাব না, কোরআনুল কারীমের কাছে আসব। বাইরে আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে আপনি প্রশ্ন করবেন, ও কোরআন, তোমাকে তো অনেক কিছু প্রশ্ন করলাম, ও কোরআন, তুমি আরেকটা প্রশ্নের জবাব দাও। তখন কোরআনুল কারীম বলবে, কি প্রশ্ন তুমি আমাকে বলো? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে বলবেন, তুমি বলো। তারপরে আপনি যখন বলবেন, ও কোরআন, তোমাকে অনেক কিছু প্রশ্ন করলাম, এখন প্রশ্নটা হলো
আমি আসলে ইসলামে কিভাবে প্রবেশ করব, পরিপূর্ণভাবে প্রবেশ করব নাকি হালকা পাতলা প্রবেশ করব? কুরআনুল কারীম তখন বলবে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। কুরআনুল কারীম বলবে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমাদেরকে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। বন্ধুরা আমার, ভাইরা, যে কথা বলতেছিলাম, ভাইরা আমার, বন্ধুরা, কুরআনুল কারীম সকল সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন। বন্ধুরা আমার, ভাইরা, এই কোরআনের কাছে আমাদেরকে পরিপূর্ণভাবে আসতে হবে। এই কোরআনের ব্যাখ্যা করতে হবে, এই কোরআনের বিশ্লেষণ করতে হবে। আপনার সন্তান যদি এই কোরআনের বিশ্লেষণ না জানে, এই কোরআনের আয়াত যদি আপনার ছেলের সন্তানদেরকে, মেয়ে সন্তানদের মধ্যে এই কুরআনুল কারীমের আয়াত মুখস্থ না থাকে, তাহলে আপনার সন্তান নামাজের মধ্যে ভুল করে ফেলবে, নামাজ সঠিকভাবে পড়তে পারবে না। এমন ভাবে তোমার জন্য মরার পরে ভালোভাবে দোয়া করতে পারবে না। মরার পরে তোমার সন্তান যদি তুমি নেক্সট সন্তান দুনিয়ার জমিনে রেখে যাও, তুমি ওই কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবে। তোমার কবরের আযাব যদি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়ে দেয়, ফেরেশতা যদি কবরের আযাব যদি চালু করে দেয়, তখন তোমার সন্তান তোমার কবরের পাশে যায় বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ও রব্বুল আলামিন, আমাকে যেমন তারা আমার পিতামাতা যেমনি ভাবে সেবা যত্ন করেছে, তুমি তোমার ফেরেশতা দিয়ে আমার পিতামাতাদেরকে সেইভাবে সেবা যত্ন করো, সেইভাবে আমার পিতামাতাদেরকে সেইভাবেই তুমি লালন পালন করো, জান্নাতের পোশাক পরিয়ে দাও। যখন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, ও রব্বুল আলামিন, তুমি আমার পিতামাতাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করে দাও। তোমার আল্লাহর ও রব্বুল আলামিন, তুমি তোমার বান্দা আমার পিতামাতাকে তুমি জান্নাতের সর্বোত্তম একটা যে পর্যায়ে আছে, জান্নাতের সর্বোত্তম পর্যায়ে পৌঁছায় দাও। ওই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করে দাও। ও রব্বুল আলামিন, ওই জান্নাতের মধ্যে যত প্রকার সুযোগ সুবিধা আছে, আল্লাহ তুমি আমার পিতামাতাদেরকে আমার এই তোমার জান্নাতের মধ্যে জান্নাতের বুক বিলাসিতা করার তৌফিক দিয়ে দাও। তখন তোমার সন্তানের এই দোয়ার বরকতে, তোমার কবরের আযাব মাফ হয়ে যাবে। তুমি কি চাও না তোমার কবরের শান্তিতে হোক? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের বাজার, দুনিয়া হলো আখিরাতের খেত স্বরূপ। এই দুনিয়াতে আপনি যে কিছু আবাদ করে যাবেন, আপনি ওই কবরের মধ্যে শুয়ে শুয়ে পেতেই থাকবেন। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার কবরে আপনি শুয়ে শুয়ে পেতেই থাকবেন। আপনার সদকায়ে জারিয়া হলো, আপনি যদি কোনো নেক সন্তান দুনিয়াতে রেখে যান এবং দান সদকা করে যান, সেই সদকায়ে জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরবারে আপনার কবরের মধ্যে পৌঁছায় দিবে। তাই কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হতে হবে। বন্ধুরা আমার, ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের এই কোরআন দিয়েছেন, তাই এই কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। ঠিক কিনা বলেন? আমাদেরকে এই কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। যেহেতু এটা ফুরকান হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসেবে নাজিল করেছেন, তাই আমার এই কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে না নাই?